নেতাজি এক্সপ্রেস, যার আগের নাম ছিল কালকা মেল, ট্রেন নাম্বার 12311 হাওড়া থেকে হরিয়ানা রাজ্যের কালকা স্টেশন পর্যন্ত চলে। আর 12312 কালকা থেকে হাওড়া। এই ট্রেন প্রতিদিন ছাড়ে হাওড়া এবং কালকা দুই দিক থেকেই। ইস্টার্ন রেল জোনের আন্ডারে 1715 কিলোমিটার চলে। হাওড়া থেকে কালকা যেতে সময় লাগে 29 ঘন্টা, আর কালকা থেকে হাওড়া 32 ঘন্টা। নেতাজি এক্সপ্রেসে প্যান্ট্রিকার রয়েছে। 1 জুলাই 1855 সালে উদ্বোধন হয় কালকা মেল রূপে, অর্থাৎ এটি ভারতীয় রেলের 150 বছরের পুরনো ট্রেন। 2021 সালের 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 124তম জন্মদিনে কালকার নাম পরিবর্তে নেতাজি এক্সপ্রেস রাখা হয়। এবারে বলবো টাইম টেবিল। 12311 নেতাজি এক্সপ্রেস প্রতিদিন হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে রাত 9:55-তে। বর্ধমান ঢোকায় রাত 11:03, 5 মিনিট দাঁড়িয়ে 11:08 বর্ধমান ছেড়ে চলে যায়। দুর্গাপুর হয়ে আসানসোল ঢোকে রাত 12:32। তারপর ঝাড়খণ্ডের ধানবাদ জাংশনে ঢুকে যায়। NSCB জাংশন, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস গোমো জাংশন, ঝাড়খণ্ড রাজ্যের। পরেশনাথ স্টেশন, হাজারিবাগ রোড স্টেশন, তারপর ঝাড়খণ্ডের কোদেরমা জাংশনে ঢোকে মাঝরাত 3:32। তারপর বিহারের গয়া লাইনটা ধরে যায়। গয়া জাংশনে 10 মিনিট দাঁড়িয়ে ভোর 5:15 ছেড়ে চলে যায়। অনুগ্রহ নারায়ণ রোড স্টেশন, দেরি অন সোনে স্টেশন হয়ে বিহারের সসরামে ঢোকায় সকাল 6:30। তারপর ভাবুয়া রোড স্টেশন হয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে ঢোকায় সকাল 8:05। এটা বেনারসের একটা গুরুত্বপূর্ণ স্টেশন। এরপর দাঁড়ায় মির্জাপুর স্টেশনে। প্রয়াগরাজ স্টেশন, তারপর ফাতেপুর স্টেশন। এই ফাতেপুর স্টেশনের কাছে 2011 সালের 10 জুলাই কালকা মেলের রেল দুর্ঘটনা ঘটে। 15টা কোচ লাইনচ্যুত হয়ে যায়। তারপর কানপুর সেন্ট্রাল ঢোকে দুপুর 1:30টার সময়। তারপর উত্তরপ্রদেশের পাফুন স্টেশন, ইটাওয়া জাংশন স্টেশন, শিকোহাবাদ জাংশন, ফিরোজাবাদ স্টেশন, টুনলা জাংশন, হাথরাস জাংশন, আলিগড় জাংশন, খুরজা জাংশন, গাজিয়াবাদ জাংশন হয়ে উত্তরপ্রদেশ শেষ করে ওল্ড দিল্লি জাংশন ঢোকে রাত 8:55-তে। 5 অথবা 6 নম্বর প্ল্যাটফর্মে দেয়। 15 মিনিট দাঁড়িয়ে রাত 9:10 ওল্ড দিল্লি জাংশন ছেড়ে চলে যায় দিল্লির আরেকটা স্টেশন সাবজি মন্ডিতে। এখানে 2 মিনিট দাঁড়িয়ে হরিয়ানার শনিপাট স্টেশনে চলে যায়। হরিয়ানা রাজ্যের গানাউর স্টেশন, সামালখা স্টেশন, পানিপট জাংশন স্টেশনে ঢোকে রাত 10:35। কার্নাল স্টেশন, কুরুক্ষেত্র জাংশন হয়ে আম্বালা ক্যান্টনমেন্ট ঢোকে রাত 12:45। তারপর চণ্ডীগড় স্টেশন হয়ে চণ্ডী মন্দির এবং মাঝরাত 3টের সময় হরিয়ানা রাজ্যের কালকা স্টেশনে পৌঁছে দেয়। এবারে দেখব কালকা হাওড়া টাইম টেবিল। ট্রেন নাম্বার 12312 প্রতিদিন কালকা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেতাজি এক্সপ্রেস ছাড়ে রাত 11:55-তে। চণ্ডী মন্দির, চণ্ডীগড় হয়ে আম্বালা ক্যান্টনমেন্ট আসে রাত 2:10। কুরুক্ষেত্র স্টেশন কার্নাল হয়ে পানিপট ঢোকে মাঝরাত 3:41। সামালখা স্টেশন, গানাউর স্টেশন, শনিপাত স্টেশন হয়ে হরিয়ানা ছেড়ে চলে যায় দিল্লির দিকে। দিল্লির 3টে গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়ায়: আদর্শ নগর দিল্লি, সাবজি মন্ডি এবং ওল্ড দিল্লি জাংশন। ওল্ড দিল্লিতে আসে সকাল 6টায়, 11 অথবা 16 নম্বর প্ল্যাটফর্মে। 15 মিনিট দাঁড়িয়ে 6:15 ওল্ড দিল্লি ছেড়ে চলে যায় উত্তরপ্রদেশে। গাজিয়াবাদ, খুরজা জাংশন, আলিগড় জাংশন, হাথরাস, তুন্ডলা, ফিরোজাবাদ, শিকোহাবাদ জাংশন হয়ে ইটাওয়া জাংশন ঢোকে সকাল 11:18-তে। পাফুন স্টেশনের পর কানপুর ঢোকে দুপুর 1:45। 10 মিনিট দাঁড়িয়ে চলে যায় ফাতেপুর স্টেশনের দিকে। প্রয়াগরাজ জাংশন, মির্জাপুর হয়ে দীনদয়াল জাংশনে পৌঁছয় রাত 8:38 নাগাদ। যারা বারাণসী থেকে ফিরবে কলকাতা, তারা এই টাইমে নেতাজি এক্সপ্রেস ধরতে পারবে। তারপর ভাবুয়া রোড, সসরাম জাংশন হয়ে দেরি অন সনে স্টেশন, অনুগ্রহ নারায়ণ রোড, তারপর আসছে গয়া জাংশন। গয়া 3 নম্বর প্ল্যাটফর্মে রাত 11:35 ঢোকায়। তারপর ঢুকে যায় ঝাড়খণ্ডের কোদেরমা জাংশনে। হাজারিবাগ রোড হয়ে পরেশনাথ। নেতাজি সুভাষ গোমো স্টেশন, ধানবাদে ঢোকে
মাঝরাত 3:17 আসানসোল ঢোকে ভোর 4:30 সময়, দুর্গাপুর ভোর 5:08, বর্ধমান ঢোকে সকাল 6:21 এবং হাওড়া স্টেশনে ঢুকিয়ে দেয় সকাল 8:05, 14, 17 অথবা 18 নম্বর প্ল্যাটফর্মে। হয়ে গেল টাইম টেবিল। এবারে কি কি কোচ আছে এবং কিছু গুরুত্বপূর্ণ স্টেশনের মধ্যে ভাড়া কত দেখুন। স্লিপার ক্লাস কোচ 10টা আছে, 3 টায়ার এসি কোচ 4টে পাবেন, 3টে 2 টায়ার এসি কোচ, একটা HA1 অর্থাৎ ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের মিশ্রণে একটা কোচ আছে, আর 3টে জেনারেল কোচ নিয়ে এই নেতাজি এক্সপ্রেস। হাওড়া এবং কালকার মধ্যে ভাড়া দেখুন। স্লিপার ক্লাসে হাওড়া থেকে কালকা 710 টাকা আর কালকা থেকে হাওড়া 715 টাকা। হাওড়া কালকা জেনারেল কোচের ভাড়া 420 টাকা। হাওড়া এবং ওল্ড দিল্লি স্টেশনের মধ্যে নেতাজি এক্সপ্রেসের ভাড়া দিয়েছি। আপনি যদি অন্য কোনো স্টেশনের ভাড়া জানতে চান কমেন্ট করুন, বলে দেব। আসানসোল এবং ওল্ড দিল্লির মধ্যে স্লিপার ক্লাসের ভাড়া 580 টাকা। আপনার সুবিধে মতন বাকি ভাড়াগুলো দেখে নেবেন ভিডিওটা পজ করে। হাওড়া এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন মানে হাওড়া বারাণসীর মধ্যে কোন কোচের কত ভাড়া দেখুন। জেনারেল কোচে নেতাজি এক্সপ্রেসে লাগে 220 টাকা। হাওড়া এবং হরিয়ানার আম্বালা ক্যান্টনমেন্টের মধ্যে নেতাজি এক্সপ্রেসের 3 টায়ার এসি কোচের ভাড়া 1805 টাকা। আর একটা দিয়েছি হাওড়া এবং সসরামের মধ্যে নেতাজি এক্সপ্রেসে কত ভাড়া। অনেকেই বিহারের সসরামে ঘুরতে যায়। এই হচ্ছে নেতাজি এক্সপ্রেসের সম্পূর্ণ তথ্য। ইন্ডিপেন্ডেন্স ডের দিন বানিয়েছি, তাই আপনাকে জয় হিন্দ। এই চ্যানেলের সঙ্গে থাকুন।